এক কাপ সুজি আর দুধ দিয়ে বানিয়ে ফেলুন এমন মজাদার পিঠা, যা একবার দেখলে না বানিয়ে থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম, জাকিয়া কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। শুধু সুজি আর দুধ থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আজকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে সুজি আর দুধ দিয়ে দারুণ একটি পিঠার রেসিপি। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এখানে আমি আরও 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ আমার এখানে 2 বাটি দুধ লেগেছে। আপনাদের প্রয়োজন মতো দুধটা দিয়ে নেবেন। তো সুন্দর একটা ড্রো তৈরি করে নেব। 80% রান্নাটা হয়ে যাওয়ার পর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। যখনই দেখবেন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে, অবিরত নাড়তে হবে, নয়তো দোলা পেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1 মিনিটের জন্য নাড়া বন্ধ করিনি। তো দেখতেই পাচ্ছেন আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জালটা অফ করে দেব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর একটি লাইক আপনাদের আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি বড় একটা থাল নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নেব। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ রেসিপিটা। হাতে 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এই রেসিপিটা প্রায় করে থাকি বাচ্চাদের আবদারে। তো খুব সবাই অনেক পছন্দ করে পরিবারের। আর এতই মজা হয়, বাইরে থেকে ক্রিস্পি হয়, ভিতরে অনেক নরম তুলতুলে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন কতটা টেস্ট হয় এই পিঠাগুলো। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 মিনিট রেস্টে রেখেছি। তো এই পর্যায়ে আমি এখন ছোট ছোট করে মিষ্টির মতো শেপ দিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টির মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে এই পিঠাগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে তো তারপর ভেজে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একদম মিষ্টি আকারে তৈরি করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি মিষ্টির মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। আর এতটাই মজা হয়, না খেলে বুঝতে পারবেন না। মুখে দিলেই নরম, একদম তুলতুলে নরম, মুখে দিলেই গলে যায়। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। খেতে অসম্ভব টেস্ট লাগে। তো দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে, আর নয়তো পুড়ে যাবে। একদম সহজভাবেই দেখিয়ে দিলাম। একবার হলো ট্রাই করে দেখবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে এই রেসিপিটা। তো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আমার এই পিঠার রেসিপিটা। তো আমি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে নেব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই সুজির পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে কতটা নরম। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।